আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আপনার ঘরের পিছনে রয়েছে কবরস্থান। আপনার ওয়ালি ওয়ারিশ, আপনার মাতা পিতা, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় যারা রয়েছেন, তাদের খবরকে আপনি জিয়ারত করতে পারেন। জিয়ারত করার জন্য কবরের পাশে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ওয়াল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা পড়ে সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করতে পারেন, সূরাতুল ফালাক পড়তে পারেন, নাস পড়তে পারেন, সূরাতুল ফাতিহা পড়তে পারেন, সূরাতুল ইয়াসিন পড়তে পারেন। এগুলি পড়ে তাদের রূহের উপরে সব পৌঁছাইতে পারেন। এতে করে আপনার জন্য এবং আপনার কবরবাসী যারা রয়েছে আত্মীয় স্বজন, তাদের জন্য কল্যাণ বয়ে আনবে। যারা মৃত্যুবরণ করেছেন তারা শুধু আপনার কাছে এতটুকুই চান, এর বেশি কিছু চান না। তাদের জন্য আপনি একটু দোয়া করুন, এটাই তাদের কাছে অনেক বড় পাওনা। আপনি ওয়ালি ওয়ারিশ হিসাবে, আপনি তাদের আত্মীয় হিসাবে, আপনার কাছে ওনারা শুধু এতটুকুই চায় যে তাদের জন্য আপনি একটু মন থেকে একটু দোয়া করেন, তাদের জন্য একটু কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। আপনি বছরের শেষে রমজানে অথবা যে কোনো বিশেষ দিনে হুজুরকে ভাড়া করে নিয়ে আসলেন টাকা পয়সা দিয়ে, তারপরে কবরের পাশে দাঁড়িয়ে অথবা একটু খানা পিনা করিয়ে তাদের জন্য একটু দোয়া করলেন। এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা কতটুকু আল্লাহর কাছে কবুলিয়ত হবে। এইগুলি না করে আপনি নিজে করেন, আপনার যতটুকু পারেন, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য আপনি যতটুকু পারেন ততটুকু দোয়া করতে থাকেন। তারা অসহায়, তাদের আর কোনো কিছু দেওয়ার মতো কিছু নেই। এই কবরস্থানে ওনারাও চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। তাই আসুন আমরা তাদের জন্য কিছু করে যাই। একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, একটি মাত্র দরজা খোলা থাকে, তা হচ্ছে সদকা জারিয়া, নেককার সন্তান অথবা এমন কিছু রেখে যাওয়া যেগুলো থেকে মানুষ উপকৃত হতে পারে। আপনি সন্তান হিসেবে আপনার করণীয় হলো তাদের জন্য নেক আমল করে দোয়া করা, এটাই তাদের কাছে অনেক কিছু। তাই আসুন আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে ওয়ালি ওয়ারিসদের জন্য কিছু নেক আমল পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবর জিয়ারত করার জন্য এবং কবরবাসীর জন্য কিছু করার মতো তৌফিক দান করুন। আমিন।